প্রিয় দর্শক, একটা জিনিস দেখাই আপনাদেরকে, একটু ভালো করে দেখবেন। যেই প্রকৌশলী এই ব্রিজটা বানাইছে তাকে মানে ফুলের মালা দেওয়া দরকার। এক তো আমাদের দেশের এই রাস্তাঘাটের বেহাল দশা, এটা কোন দেশের প্রেসক্রিপশানে এইভাবে ব্রিজগুলো তৈরি করে আমাদের নদীগুলোকে ধ্বংস করা হচ্ছে আমরা জানি না। এই যে ব্রিজটা তৈরি করছে, ব্রিজের যে উচ্চতা এবং পানির উচ্চতা দেখেন সমান, এটার নিচ দিয়ে একটা নৌকা যাওয়ার আর কোনো ব্যবস্থা নাই। এটা পরিকল্পিতভাবে এই ব্রিজগুলো এভাবে তৈরি করে নদীপথকে ধ্বংস করা হয়েছে। নদীপথের নৌকা চলাচল কি শুকনাকালে করবে নাকি বর্ষাকালে? ফুল বর্ষা এখনও আসে নাই, এখনও বর্ষা শুরু হয় নাই, মানে বর্ষার যদিও সিজন, কিন্তু এখনও পানি তেমন হয় নাই। যদি আরও 2 ফিট বা 3 ফিট পানি হয় তখন এই ব্রিজের আমার মনে হয় উপর দিয়ে পানি যাবে। তাহলে এই ব্রিজটা কেন তৈরি করা হইল? অনেক বড় একটা ব্রিজ, কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে। এই ব্রিজটা নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করবো, পানিটা শুকাইলে পরে। এখানে একটা কারিশমা আছে, ওটাও দেখাবো। এখন দেখেন যে ব্রিজের সমান সমান পানি, এই দিক দিয়ে ইচ্ছা করলে একটা নৌকার যাওয়ার কোনো সুযোগ সুবিধা নাই। এটা পরিকল্পিতভাবে প্রকৌশলীগুলো এই ব্রিজগুলো এভাবে তৈরি করে নদীপথ ধ্বংস করে দিছে। আল্লাহ না করুক যদি একটা যুদ্ধ দেশে লাগে, রাস্তা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়, তখন মানুষ নদীপথ বেছে নেবে। দেখেন এই হলো যে আমাদের দেশের নদীর অবস্থা। যে ব্রিজগুলো তৈরি করা হয়েছে এইভাবে সারা বাংলাদেশে একটা জরিপে একবার শুনছিলাম যে কয়েক হাজার ব্রিজ জানি এভাবে তৈরি করা হয়েছে, যেগুলো ভেঙে নতুন করে তৈরি করা হবে। এখন যারা এগুলো তৈরি করবেন, আপনারা মাথার ঘিলু খাটায় তারপর এই ব্রিজগুলো তৈরি করবেন যাতে এই অবস্থা না হয়। ধন্যবাদ।